হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কোর্স মাইক্রোসফট এক্সেল বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেল। প্রথমে আমরা কোর্স আউটলাইনে আসি। কোর্স আউটলাইনে আমরা 3টা মডিউলে 12টা লেসন নিয়ে কোর্সটি সাজিয়েছি। গত ভিডিওতে আমরা লেসন 7 ফরম্যাটিং নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা লেসন 8 টেবিলস অ্যান্ড চার্ট সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, আমরা এক্সেল ফাইলে চলে যাই। এক্সেল ফাইলে দেখেন আমরা টেবিল এর কি বলে সুবিধাগুলো একটু দেখি, কি কি আমরা আসলে টেবিল দিয়ে করতে পারি। আমরা প্রথমেই এই সেলটাকে মানে আগের যে টেবিলটা ছিল ওই টেবিলটাকে টেবিল ফরম্যাটে নিয়ে আসছি, বা হচ্ছে যে যে ডাটাগুলো ছিল এগুলোকে টেবিল ফরম্যাটে নিয়ে আসছি। টেবিল ফরম্যাটে নিয়ে আসার ফলে দেখেন আমরা এখানে কি কি চেক করতে পারি। আমরা যদি মানে অটোমেটিক ফিল্টার করে দিতে পারি। যেমন ধরেন আমি যদি এফ দেখার হয় এফ দেখতে পারি, শুধু এফ দেখার হইলে, বা ধরেন আমি এর সঙ্গে সিও দেখতে চাই, সিও দেখতে পারতেছি। এছাড়া এর মাধ্যমে আমরা টোটাল এবং অন্যান্য জিনিসগুলো একসঙ্গে দেখতে পারতেছি। আচ্ছা, আমরা যদি এখানে একটু টোটাল বাদ দিয়ে অ্যাভারেজ দেখি, তাহলে অ্যাভারেজ দেখেন পার্সেন্টেজে হিসাব করতেছে। ওকে, তাহলে আমরা এরপরে আমরা যদি দেখি এই পয়েন্ট টেবিলের মধ্যে আমরা সিলেক্ট অল দিয়ে দিব। সিলেক্ট অল দিয়ে দিই। প্রথমে আমরা টেবিলটা নিয়ে আসি, প্রথমে সিলেক্ট অল দিয়ে আমরা যদি চাই আমরা পয়েন্ট 4-এর মধ্যে যেগুলো আছে ওগুলা দেখব। ওকে, আমরা 4 সিলেক্ট করে দিলাম। দেখেন 4-এর মধ্যে সবগুলা চলে আসছে। অতএব আমরা মানে অনেকগুলো ডাইনামিক ওয়েতে কাজ করতে পারি আমরা যদি টেবিল ফরম্যাটে নিয়ে আসি। মাইক্রোসফট এক্সেল আমাদেরকে টেবিল ফরম্যাটের সুবিধার মাধ্যমে এই ধরনের অনেক কিছু দেখানোর সুযোগ দিয়ে দিচ্ছে। আচ্ছা, আমরা যদি এখানে কাউন্ট নাম্বার দিয়ে দেখি, দেখেন কাউন্ট হয়ে যাচ্ছে। আবার এই সেলে আসি, কাউন্ট করে কাউন্ট নাম্বার কয়টা নাম্বার আছে সেগুলা দেখতে পাচ্তেছি। ধন্যবাদ সবাইকে। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।